সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায়া ইউটিউবে করতেছি ফান। আজকে আমাদের আরো একটি নতুন ব্লগ ভিডিও ডান। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে মামুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামুন ব্লগ এন্ড মাই নিউ টুডে ব্লগ ভিডিও। আজকের ব্লগটা অন্যরকম হতে চলছে। তো ব্লগ শুরু করার আগে আমরা একটু মুড়ি মাখা খেয়ে নিলাম। চাচাকে ডাকলাম যে আমাদের একটা মুড়ি দিয়েন। তো চাচা সুন্দরভাবে মুড়ি মাখা দিচ্ছে আমাদেরকে। সে আমাদের মুড়ি মাখাটা বানিয়ে দিচ্ছে, অনেক যত্ন সহকারে আমাদের মুড়ি মাখাটা বানিয়ে দিচ্ছে। আর অবশেষে আমাদের মুড়ি মাখা বানিয়েই দিল চাচা। আর আমরা মুড়ি মাখা খেতে খেতে চলে যাইতেছি আমাদের গন্তব্যে। তো গন্তব্যে পৌঁছানোর আগেই আমরা কয়েকটা ফুটেজ নিতেছি ভিডিওর চা পাতা বাগানে। তো আজকে আমরা চাইতেছি এমন একটি গ্রামে যার সৌন্দর্য আপনাকে অনেক অনুপ্রাণিত করবে আপনাকে সেই ভিডিওটি দেখার জন্য। আর এই গ্রামটি দেখলে মনে করবেন না যে এটা 2025 সালের কোনো গ্রাম, মনে হবে যে এটা 1971-এর কোনো গ্রাম একটি হবে। এই রাস্তাগুলো দেখেই বোঝা যায়। আরো সৌন্দর্য করে ফুটিয়ে দিয়েছে এই চা পাতা বাগানগুলো। আর দুই দিকে বড়ই বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, মনে হবে যে এটি কোনো গ্রামের একটি রাস্তা। এই গ্রামটি সত্যি একটি ঘুরে বেড়ানোর জায়গা। গ্রামটি সত্যি আমাকে অনেক মনোমুগ্ধকর করে দিয়েছে। ধরা যায় আমি এই গ্রামের প্রেমেই পড়ে গেছি, কোনোভাবেই যেতে চাচ্ছি না এই গ্রাম ছেড়ে। এই গ্রামটি চারদিকে আমি ঘুরে বেড়াইলাম, দেখতেছি অপূরূপ সৌন্দর্য এবং প্রাকৃতির ছোঁয়া, যা আমাদেরকে অনেক মনোমুগ্ধকর করে দিয়েছে। আর এইগুলো হচ্ছে পেয়ারা বাগান, আর আমার পিছনে এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ। ড্রাগন ফল এখনো ফলেনি, কারণ এটা অফ সিজন। দুই দিকে কৃষি ক্ষেত আর মাঝখানের রাস্তায় গবাদি পশু বাঁধা। ড্রাগন ফলের বাগানটি আর কিছুদিন পর তার সৌন্দর্য প্রকাশ করবে এই প্রকৃতির মাঝে। আর এগুলো হচ্ছে চা বাগান। আপনারা তো জানেনই যে উত্তরবঙ্গ একটি উঁচু অঞ্চল, তাই এগুলোতে চা পাতার চাষ বেশি হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আরো কোনো এক ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।